এই দেশের মানুষ চায় না তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে আমরা দাসখত লিখে দেই। ভারতের কাছে আমরা কিছু চাওয়া, ভারত এমন কোনো দেশ নয় যে দেশ আনকন্ডিশনালি আমাদেরকে কিছু দিবে। সর্ষের মধ্যে যদি ভূত থাকে, আপনি যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনা ক্লিয়ার, এদের বিচার হবে কি হবে না এগুলো নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ আছে। সন্দেহ কেন আছে? কারণ এই লোকগুলোই বিভিন্নভাবে সামহাউ দিস ওয়ে অর দ্যাট ওয়ে সরকারকে সহযোগিতা করেছে, সরকারকে ক্ষমতায় থাকতে তারা তাদের সর্বাত্মক শক্তি নিয়োগ করেছে। প্রচুর সংখ্যক মানুষ মনে করে, প্রচুর সংখ্যক, এটা কিন্তু আমি বললাম প্রচুর, মনে করে যে ইন্ডিয়া ইজ নট আওয়ার ট্রাইড ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড ফ্রেন্ড। এই ধরনের একটা মনোভাব আমাদের প্রচুর সংখ্যক মানুষের মধ্যে বিদ্যমান আছে। এন্ড এটা কি কারণে আছে, কেন আছে, কার দোষে আছে, কার কারণে আছে, এগুলো আলোচনার বিষয়। আমাদের মানুষের মধ্যে এরকম একটা মিসট্রাস্ট, এরকম একটা ভাবনা, এরকম একটা চিন্তা, এরকম একটা ভয়, এরকম একটা ভীতি ভারত সম্পর্কে রয়েছে। এটা আগাগোড়ায় আমরা লক্ষ্য করে থাকি। এটার বিস্তারিত আলোচনা আছে, আচ্ছা, পক্ষে এবং বিপক্ষে। তারা যার জন্য এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলতে, ওনাকেও বলতে শুনেছি যে আমরা তাদেরকে যা দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে। এই কথাগুলো তো আমাদের, আমি তো মনে করি জনগণের কথার বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রে, এইভাবে জনগণও বলতে চাচ্ছে। এখন কথা হচ্ছে যে কেন এটা হচ্ছে। আমি দেশ বিক্রি করার মতো মানুষ না, প্রধানমন্ত্রী নিজে না, সেটা জবাব আমি প্রথমে দিয়েছি। এটা উনি কেন, কোন বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, জাতীয় নেতা, আপনার কি মনে হয় যে উনি যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো দিয়ে মানে এটা কি প্রমাণ হয় না? মানে সেই চুক্তি দিলে কি প্রমাণ হয়? উনি দেশ বিক্রি করে দিতে চায় না দেশ রাখতে চায় নিজের দখলে? না, একটা হলো বিক্রি, প্রথম কথা হচ্ছে যে বিক্রির কোনো ব্যবস্থা নাই। বিক্রি এখনকার যুগে আর বিক্রি হয় না, বিক্রি হবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু ওনার পলিসিতে আমাদের দেশ, হ্যাঁ, সবচাইতে ভালো হতো, কলিমুল্লাহ স্যার বলবেন নিশ্চয়ই, সবচাইতে ভালো হতো যদি আমরা নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন না করে থাকতে পারতাম। এর মানুষ এটাই চায়। মানুষ চায় প্রয়োজনে আমরা ত্যাগ করব। আমরা মুক্তিযুদ্ধের সময় ত্যাগ করছি, মানুষ, এদেশের মানুষ ত্যাগ করতে তো প্রস্তুত, কিন্তু ত্যাগ তো এক শ্রেণীর লোক যারা ত্যাগ করার কথা তারা তো ত্যাগ করছে না। মানুষের কষ্ট তো এখানেই। সুতরাং আমরা এদেশের মানুষকে দোষও দেওয়া যাবে না, কারণ মানুষ ত্যাগ করতে প্রস্তুত। এই দেশের মানুষ চায় না তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে আমরা দাসখত লিখে দেই। ভারতের কাছে আমরা কিছু চাওয়া, ভারত এমন কোনো দেশ নয় যে দেশ আনকন্ডিশনালি আমাদেরকে কিছু দিবে। ভারতের সাথে সম্পর্ক আমাদের যেটা বলা হয় ঐতিহাসিক, এবং এটা রক্তের সম্পর্ক নাকি নাকি বলে যে আত্মার সম্পর্ক, আমি এগুলো সব অন্য কথা। আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, হ্যাঁ, এগুলো কথার কথা বলে। আসলে সম্পর্ক হচ্ছে কন্ডিশনাল। সম্পর্ক হয় না, না না না, সম্পর্কটা হচ্ছে কন্ডিশনাল, রিসিপ্রোকাল। আমরা এমন কিছু দেশ আছে যে দেশের সাথে আমাদের সম্পর্ক কন্ডিশনাল নয়, আমাদের রিসিপ্রোকাল নয়। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ভারতে সাহায্য করেছে, ওরা তো আর সাহায্য করতে। আমি বলতেছি এই যে দেশগুলোর সাথে, তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক কিন্তু কন্ডিশনাল নয়। তারা আমাদেরকে অনেক কিছু দিয়ে যাচ্ছে কোনো কন্ডিশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই, কোনো কিছু মানে পাওয়ার জন্য নয়, তারা দিয়ে যাচ্ছে, দিচ্ছে এবং দিবে। কিন্তু ভারত আমাদেরকে কিছু দিবে, কিছু নেওয়া ছাড়া এটা পাগলও বিশ্বাস করবে না। এটা অসম্ভব একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে আমরা সেই জিনিসটা কতটুকু নেগোসিয়েট করতে পারছি, কতটুকু আলোচনার টেবিলে আমরা জয়ী হচ্ছি, এটা হলো বিষয়। এখন সেক্ষেত্রে আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছি যে আমাদের ভারতের সাথে আমাদের দেন দরবার আলোচনা এবং সমালোচনা এবং আপনার কি বলে এটাকে, তাদের সাথে দেন দরবার করে কোনো কিছু আদায় করা, এই জাতীয় আমাদের যে ডিপ্লোমেসি, আমাদের যে দক্ষতা, এগুলো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সেটা আমরা কতটুকু পারছি
এটা নিয়েও আমার বিষয় আছে। আমরা যতটুকু পেয়েছি আমাদের জাতীয় নেতার ব্যক্তিগত ক্যারিশমা এবং ব্যক্তিগত উদ্যোগ এগুলোর কারণে আমরা পেয়েছি। এবার আসি আমি ডক্টর ইউনূসকে নিয়ে একটা কথা বলবো। দেখুন ডক্টর ইউনূসকে নিয়ে এটা অনেক মানে ওনারা বড় মাপের লোক, ডক্টর ইউনূস অনেক বড় মাপের লোক, আমাদের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, ওনারা একে অন্যকে কি বলবো সেটা আমার বিষয় না। আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমার বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস তো আমাদের দেশের একটা সম্পদ। ডক্টর ইউনূসকে তো আমরা বিক্রি করতে পারি, যেটাকে বলা হয় আমরা তো তাকে তার ইমেজটাকে তো আমরা বিক্রি করতে পারি। হোয়াই শুড, কেন আমরা সেটা করতে পারছি না? কেন ওনার তাকে ইমেজকে কেন বিক্রি করতে হবে? উনি তো মানে উনি কি এমন করেছে যে উনার ইমেজকে আমরা বিক্রি করব? না, এটা নিয়ম। আর আপনার উনার তো অনেক ইমেজকে তো আমরা দুর্নীতি, বিক্রি করব। উনার এটা দেশের দুর্নীতির স্বার্থে, মামলা এটা আছে। বিক্রি করার অর্থ সেই বিক্রি নয়। মানে তার ইমেজ, তার দক্ষতা এবং তার পরিচিতি এবং তার যে পৃথিবীব্যাপী তার যে একটা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিকে আমরা কাজে লাগিয়ে বিশ্বের দরবারে আমরা আমাদের স্বার্থ আদায় করতে পারি। এই অবস্থায় ডক্টর ইউনূস চলে গেছে। সুতরাং না, ডক্টর ইউনূসকে কেন আমরা প্রধানমন্ত্রী সেটা বলেছে কাজে যে ওনার যে শান্তি চুক্তির পরে প্রধানমন্ত্রীকেও এরকম অনেকেই এরকম চিঠি পাঠিয়েছে যারা বিদেশ থেকে যারা ডক্টর ইউনূসের ব্যাপারে প্রতিবাদ লিপি জানিয়েছে বা বিবৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী যখন শান্তি চুক্তি করেছে তখনও বিভিন্ন দেশ থেকে জ্ঞানী গুণীরা ওনাকে আ মানে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। সেটা উল্লেখ করলেন। মানে উনি প্রমাণ করার চেষ্টা করলেন আরকি ডক্টর ইউনূসের সম্মান থেকে উনার সম্মানটা বেশি বা সমান এরকম উনি সমান তো উনি বলেন নাই, না বেশি। না না, এখানে এখানে কার সম্মান বেশি কার সম্মান কম সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে উনি অনেক কিছুর ঊর্ধ্বে। ওনার সম্মান নিয়ে কোনো তুলনা হয় না। ডক্টর ইউনূসের সাথে নয়, শুধু কারোর সাথেই তুলনা হয় না। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, যে বিষয়টার অবতারণা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের যে ইমেজ সারা বিশ্বে তৈরি হয়েছে, যে কারণেই হোক না কেন, যে একজন নোবেল লরিয়েট হিসেবে তার যে পরিচিতি হয়েছে, সেই পরিচিতিটাকে কাজে লাগিয়ে ক্যাশ করে আমাদের জাতীয় স্বার্থে আমরা কিছু করতে কেন পারছি না, কেন পারবো না, এটা হলো আমার প্রশ্ন। আমার প্রশ্ন অন্য জায়গাতে নয়, আর কিছু নয়। তার সাথে কোনো তুলনা হয় কি হয় না এটা আর বিষয় নয়। দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা নিয়ে কথা বলেন প্লিজ। না, ১ আমরা মিনিট প্রধানমন্ত্রী কেন বলছেন কি বলছেন সেটা নিয়ে আমি আমি বক্তব্য দিতে চাচ্ছি না। আমার বক্তব্য না। যে প্রধানমন্ত্রী ইজ প্রধানমন্ত্রী, না। প্রধানমন্ত্রীর সাথে কোনো প্রধানমন্ত্রী কিছুর দুর্নীতি তুলনা হয় না। এই যে বিভিন্ন জনের দুর্নীতি বের হলো। পুলিশের এক করে আসাদুজ্জামান মিয়া, বেনজির, তারপরে মতিউর রাজস্বীয় কর্মকর্তা, তারপরে আমরা আরো পুলিশে কয়েকজনের কথা শুনেছি এবং সর্বশেষ হাবিবুর রহমান কমিশনার। উনি সবার ব্যাপারে বলেছে যে কিছু মানুষ মানে খুবই লোভী, টাকা বানায় কিন্তু ভোগ করতে পারে না। দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। কিন্তু প্রধানমন্ত্রীর এটা কি অজানা নাকি যে যারা টাকা বানাচ্ছে? না, এটা অজানা থাকার কথা নয়। তো উনি একটা জেনারেল কথা তো বলছেনই। তো আমি বক্তব্যটা এইভাবে বলবি, আপনি একটু শুনেন। প্রথম কথা হচ্ছে এই যে বেনজির, এই যে আপনার জেনারেল আজিজ, এই যে মতিউর রহমান এবং এই যে আসাদুজ্জামান, এরা কারা? কেন আজকে এগুলো নিয়ে হচ্ছে? তারপরে এই যে এমপি আনোয়ারুল আজিম, যাকে টুকরো টুকরো করা হয়েছে, এইগুলো কেন এত সেন্সেশন তৈরি করেছে আমাদের মধ্যে? এটার কারণটা হচ্ছে ওনারা কে? প্রথম কথা হচ্ছে যে একজন হচ্ছে এমপি। দেখা গেল এমপি সাহেব যখন মারা গেলেন, টুকরো টুকরো হলেন, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উনি, আমি জানি না সত্য মিথ্যা, পত্রপত্রিকা এসছে, মিডিয়া এসছে, যে উনি বিভিন্ন অসামাজিক, ইল্লিগাল এবং চোরাচালানের কাজের সাথে জড়িত বলে অভিযোগ আছে। এখন সাধারণ মানুষের মধ্যে এই ভাবনাটা আসা খুবই স্বাভাবিক, যে আমরা কাকে নেতা বানাই, কাদের জনপ্রতিনিধি কাদেরকে বানাই, কারা আমাদের এমপি মন্ত্রী হয়, তাদের চরিত্র কি এরকম কিনা, যে তারা স্বর্ণ চোরাচালান বা অবৈধ কর্মকাণ্ড, অবৈধ ব্যবসার সাথে জড়িত। সত্য মিথ্যা পরে, কিন্তু এই অভিযোগগুলো উঠেছে। তো এখন আমাদের এমপি সাহেবদের নিয়ে এই জাতীয় অভিযোগ হর হামেশা লক্ষ্য করা যাচ্ছে। এটাই অ্যালার্মিং, এটাই মানুষের চিন্তার বিষয়। এটার কারণে মানুষ এই প্রতিষ্ঠানগুলো থেকে আস্থা হারিয়ে ফেলছে। সেকেন্ড থিং হচ্ছে এই যে ব্যুরোক্রেসিতে মতিউর রহমান নয় শুধু, এরকম অসংখ্য মতিউর রহমান, অদক্ষ, অথর্ব,
নির্লজ্জ এবং এবং যাদের মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম নাই, অর্থলোভী এবং তাদেরকে পিচাস জাতীয় ব্যুরোক্র্যাট বা সরকারি কর্মকর্তা অসংখ্য আছে। এই কথাগুলো প্রধানমন্ত্রী এভাবে বলতে চেয়েছেন। এখন উনি এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন কি নিচ্ছেন না, এটা আরেক বিতর্ক। আমাদের বর্তমান বাস্তবতা হচ্ছে এই জাতীয় অনেক কর্মকর্তা আমাদের সমাজে, আমাদের এই ব্যুরোক্রেসিতে রয়েছে, যারা আমাদের মানুষের সম্পদ কুক্ষিগত করে, গ্রাস করে এবং নিজের সম্পদ মনে করে সম্পদের পাহাড় তৈরি করে। এখন এরা কারা? মানুষ কি ভাবছে যে সরকারি কর্মকর্তা যারা আমাদের সম্পদের রক্ষক, তারা এভাবে ভক্ষক হচ্ছে। ঠিক তেমনি এই পুলিশের যে আইজি, পুলিশের আইজির উপর মানুষের যে আস্থাটা এখন শূন্যের কোটা চলে আসছে। এই প্রতিষ্ঠানটির উপরে যে মানুষের আস্থা কমে যাচ্ছে এবং তলানিতে গিয়ে ঠেকছে, সেটা এই লোকদের এইরকম কিছু ব্যক্তির কারণে তো হচ্ছে। এই লোকটা কি কে কে মানুষ কি বুঝলো? মানুষ বুঝলো যে পুলিশের আইজি এরকম, তার মানে অবৈধ ইনকাম রয়েছে, তার বিঘা কি বিঘা জমি আছে এবং যেগুলো থাকার কথা নয়। একজন সরকারি কর্মচারী থাকার কথা নয়। শেষ করতেছি। ঠিক তেমনি আরেকজন সেনাপ্রধান, এই সেনাপ্রধান উনি যে আইনের ব্যত্যয় ঘটিয়ে যে কাজগুলো করেছে আমরা পত্রপত্রিকায় দেখছি, এটার কারণে মানুষের মধ্যে যে ধারণাটা তৈরি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে, সেটা অত্যন্ত চিন্তার বিষয় এবং জাতি হিসেবে আমাদের লজ্জার বিষয়। আমাদের মাথা হেট হয়ে আসছে। সারা পৃথিবী এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো লুফে নিচ্ছে যে তোমাদের সেনা প্রধানের এই চরিত্র, তোমাদের পুলিশের প্রধানের এই চরিত্র, তোমাদের ব্যুরোক্রেটদের সচিবদের এই চরিত্র, তোমাদের এমপিদের এই চরিত্র। তো এখন আমাদের নিঃসন্দেহে সব এমপি এরকম নয়, নিঃসন্দেহে সব ব্যুরোক্রেটরা এরকম নয়, নিঃসন্দেহে সব সেনাপ্রধান এরকম নয়, নিঃসন্দেহে সব পুলিশ প্রধান এরকম নয়। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই। না, শেষ করছি। কিন্তু এই বিষয়গুলোকে শক্ত হাতে আপনার আপনার তাদেরকে আইনের আয়তায়, বিচারের আয়তায় আনা এখন কে করবে এটা? এখন যেখানে সোর্সের মধ্যে যদি ভূত থাকে, আপনি যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনা ক্লিয়ার, এদের বিচার হবে কি হবে না এগুলো নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ আছে। সন্দেহ কেন আছে? কারণ এই লোকগুলোই বিভিন্নভাবে সামহাউ দিস ওয়ে অর দ্যাট ওয়ে সরকারকে সহযোগিতা করেছে, সরকারকে ক্ষমতায় থাকতে তারা তাদের সর্বাত্মক শক্তি নিয়োগ করেছে এবং জনগণের স্বার্থের বাইরে গেছে। এগুলো নিয়ে তো আলোচনা আছে, জনগণ তো এভাবে বুঝছে, এভাবে জানছে এবং জনগণের কাছে ব্যাপক প্রমাণও আছে যে এরা জনস্বার্থে বিরোধী কাজ করেছে। তাহলে মানুষ কি ভাবছে যে এদের বিচারও আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেক সন্দেহের মধ্যে আছে। তো এই সব মিলে শেষ কথা বলছি, সব মিলেয়া আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে এস্টাবলিশমেন্টগুলো, আমাদের যে সরকারি ব্যবস্থাগুলো যে এভাবে খান খান হয়ে যাচ্ছে, তাদের যে তাদের যে তাদের যে ম্যাগনানিমিটি, তাদের যে এই যে পবিত্রতা নষ্ট হচ্ছে, এটার দায় সরকার কখনো এড়াইতে পারে না এবং এই দায় নিতে হবে। না হলে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য